আলাইকুম আপুরা ভাইয়ার আন্টিরা খালামুনিরা কে কেমন আছেন? আশা করি ভালো আছি। জুম্মা মুবারক। আপনার সবার শরীর ভালো আছে? আমার শরীর আল্লাহর মতে ভালো আছে। এখন আজকে আমি ইফতারি রেডি করেছি। দেখেন আমি ইফতারি কী করতেছি। এখানে আমি বেলের শরবত নিয়েছি, এখানে আমি লেবুর শরবত, আখে মিঠাই শরবতটা এখানে আমার তো সবসময় চিরা দিয়ে খাই। এই যে চিরা দিয়ে আমরা শরবতটা খাবো, বেলের শরবত। এখানে মুরগিটা ভেজে নিয়েছি, এখানে মুরগি নিয়েছি, মুরগি ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে আছে হলো দেখেন আমি কি সুন্দর করে ইটা কেটেছি, তরমুজটা আমি ডিজাইন করে তরমুজটা কেটেছি। দেখেন আমার তরমুজ কাটটা দেখেন। এই যে এখানে পেঁয়াজু, এখানে শসা আছে, তারপরে এখানে আছে হলো এই যে বুট ভুনা, এখানে পেঁয়াজু, এখানে হলো বেগুনি আলুর চপ, আর এখানে আছে হলো এটাকে কী জানি বলে, এটাকে সন্দেশ, এটাকে সন্দেশ। আমি আপনাদের এখন একটা ভাইরাল একটা ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো। আপনারা দেখতে থাকেন ডিম দিয়ে রেসিপিটা কীভাবে তৈরি করি। দেখেন এখানে আমি কী নিয়েছি আপনারা দেখেন। এখানে আমি গাজর নিয়েছি, এখানে আমি গাজরটা একটু কমিয়ে নিয়ে দেখা যাক। গাজর, শসা চিকন চিকন কেটে নিয়েছি, টমেটো বিচিগুলি ফেলে টমেটো নিয়েছি, এখানে লবণ নিয়েছি, লবণটা গলে গেছে, বিট লবণ নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স নিয়েছি। এগুলো আমি সব কিছু দিয়ে একসাথে আমি একদম একটা সালাদ তৈরি করব। আমি একটু টমেটো সস নিব, এখানে যত মাখতে পারবো ততই ভালো। দেখেন আমি কতটুকু মাখতেছি। এই আজকে আমার জুম্মা মোবারক, আজকে বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানিটা আপনাদের শেয়ার করব। বিরিয়ানি কড়াইটা চলে দিয়ে আসতে বলো। এখানে আমি একটু সস নিয়ে নেব, তারপর আবার হ্যাঁ সস নিলাম। দেখেন সসটা এখানে রাখি, এই যে সস নিচ্ছি আমি এখানে। যত মাখবো ডিমের ভেতরে যত ভালোভাবে ঢুকানো যায় সেটা আমি করতেছি। দেখেন ডিমের ভেতরে, হ্যাঁ যত মদবেন তত ডিমের ভেতরে এটা কিন্তু ঢুকে যাবে। এটা এই আজকে আমার ইফতার। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। আর এখানে আমি দিব এখন তেঁতুলের চাটনি, প্রাণ তেঁতুলের চাটনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন পুরাটা আমি এখানে দিয়ে দিব। এই দেখেন প্রাণ তেঁতুলের চাটনিটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি এখানে। এটা একটা দিয়ে দিছি, দিয়ে এখন মাখতেছি। যে মাখা হয়ে গেছে, এখন আমি দেবো এটার মধ্যে আমি পুরা আন্টিরা খালামণিরা যে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপুটা রেখে দিয়ে আসো, ধনিয়া দিয়ে দিচ্ছি। যত মদবেন তত কিন্তু সালাদটা ডিমের ভিতরে ঢুকে যাবে। আমি ডলে একদমই করে ফেলছি, দেখেন পুরা। এই যে দেখেন আমার হয়ে গেছে ডলাটা। হাতটা আমি একটু ধুয়ে নেই, দেখি সরত পুরো হাতটাকে ধুয়ে আপুরা একটু অপেক্ষা করো। এই যে আমি নিয়েছি, এখন আমি ডিমগুলি আমি কাটবো। দেখেন আমি ডিমগুলি কাটতেছি, এভাবে কাটবেন যে ওদিকটা একটু বেজে থাকে। এই দেখেন আমার একটু বাঁকা হয়ে গেল, সমস্যা নেই, আমরাই খাবো। বিসমিল্লাহ। ডিমের ভিতরে এটা ভরে দিবেন। এই দেখেন এই ডিমের ভিতরে এভাবে ভরে দিবেন। একটা আলহামদুলিল্লাহ একটা হয়ে গেল। পড়ে যাচ্ছে কেন এভাবে থাকে, একটা তো সেজন্য এটা
দৌড় দিতেছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি আপু। এই যে একটু করে রাখবেন, সালাদটা যেন ভিতর দিকে যায়। এই যে দেখো, আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন বের হলে কোনো সমস্যা নেই। এই যে আরেকটা হয়ে গেল। দেখেন আমি 6টা ডিম নিয়েছি, একটা বেশি নিয়েছি। কেউ যদি মজা লাগে একটা বেশি খেয়ে ফেলবে। বাসায় করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। হয়ে গেল, 3টা হয়েছে। দেখেন আর 3টা করব। এই যে এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন। তো হ্যাঁ, এটা আমার একটু বের হয়ে যাচ্ছে, এটা আমি মাঝখানে দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখেন, এই ডিম খালি দৌড়ায়, দেখছেন আপুরা। এটাকে আরেকটু কেটে নিলাম। এই দেখেন, এটাকে এইভাবে কেটে নিয়েছি। বাঁকা হয়ে যাচ্ছে, কি যে বলবো আপুরা। আপুরা বারে বারে বলতেছে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান আপুরা, ভিডিওটা দেখেন। এই যে একটা, আরেকটা, এটাই এখন লাস্ট। এটা এইভাবে এইভাবে নিয়ে নেবেন আপুরা। দেখেন এইভাবে নেবেন, সালাদটা বেশি হয়ে যাবে। সালাদ সবাই এমনিতে খেতে পারবে, ইফতারির পর এরকম করে সালাদ করে খেলে শরীরের জন্য অনেক উপকার। এই দেখেন, বুঝছেন? যে আমার আমি এখানে এভাবে রেখে দিই, তেঁতুল চট দিয়েছি তো সবাই খেতে পারবে এখানে। হ্যাঁ, ওই যে আপনার ভাইয়া খেয়ে ফেলবে। দিয়ে আসো, খালার কাছে দিয়ে আসো, দিয়ে আসো। তারপর আমি দেখেন এটার উপর দিয়ে আমি কী করবো, দেখেন এটার উপর দিয়ে আমি আবার চাটনিগুলি আমি দেখেন বড় মেয়েটার জ্বর আসছে আপু, আমার বড় মেয়েটার জন্য দোয়া করেন। প্রচুর জ্বর, বললাম না কালকে থেকে মেয়েটা খ্যান খ্যান করতেছে। এই যে আমার ডিমটা হয়ে গেছে, আপনি থাকেন, আমি একটু হাত দিয়ে আসি পুরো। কই আপুর আমার রেসিপি আজকে কেমন, রেসিপি না এটা আপু, এটা কোনো রেসিপি, আমি কোনো রেসিপি দিই না। আমি সংসারে কাজ তোমার সবাই গেলে আমি দেখাই, আমি কোনো রেসিপি দিই না আপু, রেসিপি না। আমি কিন্তু এর সাথে কিন্তু আমি বিরিয়ানি আজকে পাক করেছি, বিরিয়ানিটা আমি দেখাচ্ছি। দেখেন এই আমার ইফতারিগুলো তরমুজটা কাটাটা দেখেন, আমি তরমুজটা কী সুন্দর করে, এটা মাথাটা ভেঙে গেছে। এই তরমুজটা দেখেন আমি নিজে হাতে কেটেছি, শেয়ার করতে চেয়েছিলাম যে একটু শেয়ার করি। হ্যাঁ, এই যে এই দেখেন তরমুজটা আমি এভাবে ধরে ধরে আজকের মতন খাবে, আজকের মতন খেলে কিন্তু হয়ে যাবে। যেমন তরমুজ কাটাগুলি, এই আজকে আমার সাদা মাটা আমার ইফতারি,
দেখেন আজকে বন্ধের দিন, চাটনিটা খেতে মনে খুবই মজা লাগবে। তেঁতুল দিয়েছি, আমার ডিমের এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা বাসা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখেন চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি, সবই আমার এখানে হয়ে গেছে। দেখেন আমাদের জগ ভরা ভরিয়া আমাদের শরবত, আমাদের ইফতারের পর কিন্তু প্রচুর শরবত লাগে, আমাদের প্রচুর ট্যাঙ্গের শরবত আবার বানাই। এখন আমি বিরিয়ানিটা দেখাচ্ছি। এই যে বিরিয়ানি আজকে শুক্রবার সবাই বাসায় থাকবে আজকে। এই যে দেখেন আমি বিরিয়ানিটা বসিয়ে দমে দিয়েছি। এই যে আমি গরুর বিরিয়ানি, সাথে একটু আলু দিয়েছি। এই দেখেন সাথে একটু আলু দিয়ে এই যে বিরিয়ানিটা আমি আজকে আমার হয়ে গেছে। যে বিরিয়ানিটা দেখেন, এই যে আরেকবার দেখাইনি আপনাদেরকে। এই যে দেখেন আমার বিরিয়ানিটা। এখন কেমন লাগলো আমার ইফতারিটা আপনারা জানাবেন। এই যে ইফতারি দেখেন, আমি দূরে থেকে একটু দেখাচ্ছি। ইফতারিটা দেখেন, ডিমটা দেখে একটু ভালোভাবে দেখাচ্ছি, যেহেতু ডিমটা আজকে আমি একটু আনকমনভাবে করলাম। এই যে আমার ডিমটা দেখেন, ডিম চিকেন আছে এখানে, গরুর বিরিয়ানি রান্না করেছি, সব কিছু এখানে হয়ে গেছে। মেয়েটার খুব জ্বর, দেখি আপুরাই দেখেন আমি এখন বিরিয়ানিটা বেড়ে নিব। এই যে আমার বিরিয়ানিটা টেবিলে নিয়ে যাই, যে খাবার খাবে। এই হাড্ডিটা কিন্তু আমার অনেক পছন্দর, এই হাড্ডিটা আমার খাওয়ার নিষেধ, ভিতরে শ্বাসটা যেটা আমার কোলেস্ট্রল আছে। আমি একটু আলুও দিয়েছি, আমি অল্প করে বেড়ে নিয়ে যে খাবার খাবে, নাহলে ইফতারি মুড়ি টুড়ি মাখার পরে সবাই খাবে। আমি অল্প একটু নিয়ে যাই একটু বেড়ে। কালারটা কি সুন্দর হয়েছে। আলু দিয়েছি আজকে, অল্পই নেই, একটু রইলো থাক। মাংসগুলি নিচে পড়ছে, যে নিচে মাংসগুলি। ভালোভাবে একদম পুরো দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে ঝরঝরে হয়ে গেছে, এটাকে আমি নিয়ে যাই। আমার একটা কিছু অভ্যাসটা খুবই খারাপ, মাশাআল্লাহ তো আমি খেয়ালই করি নি। আমার রান্নাঘর দিয়ে আপনারা দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই দেখেন আমার রান্নাঘর দিয়ে কি সুন্দর আমার বাগান বিলাস গাছটা ওই যে দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, মাত্র খেয়াল করলাম, এত করে আমি খেয়াল করি নি। এই দেখেন বারান্দা দিয়ে বের হয়ে আবার পাকের ঘরের সামনে চলে আসছে, কি সুন্দর ফুলগুলো ঝরে আছে আর ডালা করে বের হয়ে আসছে, দেখছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জানলা কেন লাগিয়ে দেয় আপু, এত মশার জন্য থাকা যায় না। আমার ঘরে সব ঘরে খালি নেটগুলি লাগিয়ে দেই, পাকে ঘরে নেট আছে কিন্তু অনেক ময়লা, এই জন্য আমি এখন বেড়ে নিচ্ছি। বড় মেয়েটা এখন ঘুমের থেকে উঠে আসলো। বড় মেয়েটা প্রচণ্ড ঠান্ডা, এত যেমন ঠান্ডা তেমন জ্বর। যে বিরিয়ানিটা আমি এখানে রাখি, যে খাবার একটু একটু নিয়ে বিরিয়ানি খাবে। এই যে আমার রোয়াবজা লেবু শরবত এ হয়ে গেছে। তো ডিমটা দেখি দিয়ে দিব। আমার ডিমটা দিকে দিয়ে দাও। আমার ডিমটা দিচ্ছি। তোমার কেমন আজকে টাকাটা দিয়ে দাও, তোমার তুমি পরে এখান থেকে নিয়ে নাও। একটু চাটনি নিয়ে নিতে পারো, চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। চাটনি দেবে একটু। খেজুর নিয়ে, এই যে খেজুর নিয়ে আসছে আপু, তখন খেজুর বের করতে মনে ছিল না, এখন তাতে খেজুর বের করে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসি, এই সময় আজান দিয়ে দেবে এখন। ভাই আসো, আপুর আজান দিয়ে দিচ্ছে, বেশি করে নিব না। এখন ইফতারি করবো, আপুর আজান দিয়ে দিচ্ছে, সবাই আপনারা ইফতারি করেন, আমি বেশিক্ষণ সময় নিব না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমার ক্ষমা করে দিবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন, আমার জন্য দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপুরাই দেখেন আমি এখন বিরিয়ানিটা বেড়ে নিব।
এই যে আমার বিরিয়ানিটা টেবিলে নিয়ে যাই, যে খাবার খাবে। এই হাড্ডিটা কিন্তু আমার অনেক পছন্দর। এই হাড্ডিটা আমার খাওয়ার নিষেধ, ভিতরে শ্বাসটা যেটা আমার কোলেস্ট্রল আছে। আমি একটু আলুও দিয়েছি। আমি অল্প করে বেড়ে নিয়ে যে খাবার খাবে, নাহলে ইফতারি মুড়ি ঠুড়ি মাখার পরে সবাই খাবে। আমি অল্প একটু নিয়ে যাই, একটু বেড়ে। কালারটা কি সুন্দর হয়েছে। আলু দিয়েছি আজকে, অল্পই নেই, একটু রইলো, থাক। মাংসগুলি নিচে পড়ছে, যে নিচে মাংসগুলি। জাল ভালোভাবে একদম পুরো দেখে কি সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে ঝরঝরা হয়ে গেছে, এটা আমি নিয়ে যাই। আমার একটা কিছু অভ্যাসটা খুবই খারাপ, মাশাআল্লাহ তো আমি খেয়ালই করিনি। আমার রান্নাঘর দিয়ে আপুরা দেখেন, দেখাচ্ছে আপনাদেরকে একটু। এই দেখেন আমার রান্নাঘর দিয়ে কি সুন্দর আমার বাগান বিলাস গাছটা ওই যে দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, মাত্র খেয়াল করলাম, এতক্ষণ আমি খেয়াল করিনি। এই দেখেন বারান্দা দিয়ে বের হয়ে আবার পাকের ঘরের সামনে চলে আসছে, কি সুন্দর ফুলগুলি ঝরে আছে আর ডালা করে বের হয়ে আসছে, দেখছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। জানলা জানলা কেন লাগিয়ে দেয় আপু? এত মশার জ্বালা থাকা যায় না। আমার ঘরে সব ঘরে খালি নেটগুলি লাগিয়ে দেই। পাকে ঘরে নেট আছে, কিন্তু অনেক ময়লা, এই জন্য আমি এখন বেড়ে নিচ্ছি। বড় মেয়েটা এখন ঘুমের থেকে উঠে আসলো। বড় মেয়েটা প্রচণ্ড ঠান্ডা, এত যেমন ঠান্ডা তেমন জ্বর। যে বিরিয়ানিটা আমি এখানে রাখি, যে খাবার একটু একটু নিয়ে বিরিয়ানি খাবে। এই যে আমার রোয়াবজা আর লেবু শরবত এ হয়ে গেছে। ডিমটা দিকে দিয়ে দিব। আমার ডিমটা দিকে দিয়ে দাও। আমার ডিমটা দিচ্ছি। তোমার কেমন আজকে টাকাটা দিয়ে দাও, তোমার তুমি পরে এখান থেকে নিয়ে নাও। একটু চাটনি নিয়ে নিতে পারো, চাটনি জায়গাটা বেশি ভালো লাগবে। চাটনি দেবে একটু। খেজুর নিয়ে এই যে খেজুর নিয়ে আসছে আপু, তখন খেজুর বের করতে মনে ছিল না, এখন তাতে করে খেজুর বের করে নিয়ে আসলাম। একটু কেটে নিয়ে আসি, এই সময় আজান দিয়ে দেবে এখন। ভাই আসো, আপুর আজান দিয়ে দিচ্ছে, বেশি করে নিব না। এখন ইফতারি করবো, আপুর আজান দিয়ে দিচ্ছে। সবাই আপনারা ইফতারি করেন, আমি আসলে বেশিক্ষণ সময় নিব না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমার ক্ষমা করে দিবেন। আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন, আমার জন্য দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপুরা, ভাইয়ার, আন্টিরা, খালামুনিরা কে কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। জুম্মা মুবারক। আপনার সবার শরীর ভালো আছে? আমার শরীর আল্লাহর রহমতে ভালো আছে এখন। আজকে আমি ইফতারি রেডি করেছি। দেখেন আমি ইফতারি কী করতেছি। এখানে আমি বেলের শরবত নিয়েছি, এখানে আমি লেবুর শরবত, আখে মিঠাই শরবতটা। এখানে আমার তো সবসময় চিরা দিয়ে খাই, এই যে চিরা দিয়ে আমরা শরবতটা খাবো, বেলের শরবত। এখানে মুরগিটা ভেজে নিয়েছি, এখানে মুরগি নিয়েছি, মুরগি ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে আছে হলো দেখেন আমি কি সুন্দর করে ইটা কেটেছি, তরমুজটা আমি ডিজাইন করে তরমুজটা কেটেছি। দেখেন আমার তরমুজ কাটরা দেখেন। এই যে এখানে পেঁয়াজু, এখানে শসা আছে, তারপরে এখানে আছে হলো এই যে বুট ভুনা, এখানে পেঁয়াজু, এখানে হলো বেগুনি, আলুর চপ, আর এখানে আছে হলো এটাকে কী জানি বলে, এটাকে সন্দেশ, এটাকে সন্দেশ। আমি আপনাদের এখন একটা ভাইরাল একটা ডিম দিয়ে একটা রেসিপি দেখাবো। আপনারা দেখতে থাকেন ডিম দিয়ে রেসিপিটা কীভাবে তৈরি করি। দেখেন এখানে আমি কী নিয়েছি আপনারা দেখেন। এখানে আমি গাজর নিয়েছি, এখানে আমি গাজরটা একটু কমিয়ে নিয়ে দেখা যাক। গাজর,
শসা চিকন চিকন কেটে নিয়েছি, টমেটো বিচিগুলি ফেলে টমেটো নিয়েছি, এখানে লবণ নিয়েছি, লবণটা গলে গেছে, বিট লবণ নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স নিয়েছি। এগুলো আমি সব কিছু দিয়ে একসাথে আমি একদম একটা সালাদ তৈরি করব। আমি একটু টমেটো সস নিব, এখানে যত মাখতে পারবো ততই ভালো। দেখেন আমি কতটুকু মাখতেছি। এই আজকে আমার জুম্মা মোবারক, আজকে তাই বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানিটা আপনাদের শেয়ার করব। বিরিয়ানি কড়াইটা চলে দিয়ে আসতে বলো। এখানে আমি একটু সস নিয়ে নিব, তারপর আবার হ্যাঁ সস নিলাম। দেখেন সসটা এখানে রাখি, এই সস নিচ্ছি আমি এখানে। যত মাখবো ডিমের ভেতরে তত ভালোভাবে ঢুকানো যায় সেটা আমি করতেছি। দেখেন ডিমের ভেতরে, হ্যাঁ যত মদবেন তত ডিমের ভেতরে এটা কিন্তু ঢুকে যাবে। এটা এই আজকে আমার ইফতার। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। আর এখানে আমি দিব এখন তেঁতুলের চাটনি, প্রাণ তেঁতুলের চাটনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন পুরাটা আমি এখানে দিয়ে দিব। এই দেখেন প্রাণ তেঁতুলের চাটনিটা আমি পুরাটাই দিয়ে দিচ্ছি এখানে। এটা এটা একটা দিয়ে নিলাম, দিয়ে দিছি, দিয়ে এখন মাখতেছি। যে মাখা হয়ে গেছে, এখন আমি দেবো এটার মধ্যে আমি পুরা আন্টিরা খালামণিরা এই যে দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপুটা রেখে আসো, দিয়ে আসো। ধনিয়া দিয়ে দিচ্ছি। যত মদবেন তত কিন্তু সালাদটা ডিমের ভিতরে ঢুকে যাবে। আমি ডলে একদমই করে ফেলছি, দেখেন আপুরা এই যে দেখেন আমার হয়ে গেছে ডলাটা। হাতটা আমি একটু ধুয়ে নেই, দেখি শরৎ আপুরা হাতটা একটু ধুয়ে, আপুরা একটু অপেক্ষা করো। এই যে আমি নিয়েছি, এখন আমি ডিমগুলি আমি কাটবো। দেখেন আমি ডিমগুলি কাটতেছি, এইভাবে কাটবেন যদি একটু বেজে থাকে। এই দেখেন আমার একটু বাঁকা হয়ে গেল, সমস্যা নেই, আমরাই খাবো। বিসমিল্লাহ। ডিমের ভিতরে এটা ভরে দিবেন। এই দেখেন এই ডিমের ভিতরে এভাবে ভরে দিবেন। একটা আলহামদুলিল্লাহ একটা হয়ে গেল। পড়ে যাচ্ছে কেন এভাবে থাকে, একটা তো সেজন্য এটা দৌড় দিতেছে। আমি আরেকটা দেখাচ্ছি আপু। এই যে একটু করে রাখবেন, সালাদটা যেন ভিতর দিকে যায়। এই যে দেখো আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই দেখেন বের হলে কোনো সমস্যা নেই। এই যে আরেকটা হয়ে গেল। দেখেন আমি 6টা ডিম নিয়েছি, একটা বেশি নিয়েছি, কেউ যদি মজা লাগে একটা বেশি খেয়ে ফেলবে। বাসায় করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। হয়ে গেল, 3টা হয়েছে। দেখেন আর 3টা করব। এই যে এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন। তো হ্যাঁ এটা আমার একটু বের হয়ে যাচ্ছে, তাহলে আমি মাঝখানে দিয়ে দিব। হ্যাঁ এই যে দেখেন এই ডিম খালি দৌড়ায়, দেখছেন আপুরা। এটাকে আরেকটু কেটে নিলাম। এই দেখেন
এটাকে এইভাবে কেটে নিয়েছি, বাঁকা হয়ে যাচ্ছে, কি যে বলবো। আপুরা বারে বারে বলতেছে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন আপুরা ভিডিওটা দেখেন। এই যে একটা, আরেকটা, এটাই এখন লাস্ট। এটা এইভাবে এভাবে নিয়ে নেবেন আপুরা, দেখেন এভাবে দেবেন, সালাদটা বেশি হয়ে যাবে। সালাদ সবাই এমনিতে খেতে পারবে, ইফতারির পর এরকম করে সালাদ করে খেলে শরীরের জন্য অনেক উপকার। এই দেখেন যে আমার আমি এখানে এভাবে রেখে দিই, তেঁতুল চট দিয়েছি তো সবাই খেতে পারবে এখানে। হ্যাঁ, ওই যে আপনার ভাইয়া খেয়ে ফেলবে, দিয়ে আসো, খালার কাছে দিয়ে আসো, দিয়ে আসো। তারপর আমি দেখেন এটার উপর দিয়ে আমি কী করবো, দেখেন এটার উপর দিয়ে আমি আবার চাটনিগুলি আমি দেখেন বড় মেয়েটার জ্বর আসছে, আপু আমার বড় মেয়েটার জন্য দোয়া করেন, প্রচুর জ্বর, বললাম না কালকে থেকে মেয়েটা খ্যান খ্যান করতেছে। এই যে আমার ডিমটা হয়ে গেছে, আপনি থাকেন আমি একটু হাতটা দিয়ে আসি পুরো। কই আপুর আমার রেসিপি আজকে কেমন, রেসিপি না এটা আপু, এটা কোনো রেসিপি, আমি কোনো রেসিপি দিই না, আমি সংসারে কাজ তোমার শপে গেলে আমি দেখাই, আমি কোনো রেসিপি দিই না আপু, রেসিপি না। আমি কিন্তু এর সাথে কিন্তু আমি বিরিয়ানি আজকে পাক করেছি, বিরিয়ানিটা আমি দেখাচ্ছি, দেখেন। এই আমার ইফতার এগুলো তরমুজটা কাটাটা দেখেন, আমি তরমুজটা কী সুন্দর করে, এটা মাথাটা ভেঙে গেছে, এই তরমুজটা দেখেন আমি নিজে হাতে কেটেছি, শেয়ার করতে চেয়েছিলাম যে একটু শেয়ার করি। হ্যাঁ, এই যে এই দেখেন তরমুজটা আমি এভাবে ধরে ধরে আজকের মতন খাবে, আজকের মতন খেলে কিন্তু হয়ে যাবে। যেমন তরমুজ কাটাগুলি, এই আজকে আমার সাদা মাটা আমার ইফতারি, দেখেন আজকে বন্ধের দিন, চাটনিটা খেতে মনে খুবই মজা লাগবে। তেঁতুল দিয়েছি, আমার ডিমের এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা বাসা বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখেন চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি, সবই আমার এখানে হয়ে গেছে। দেখেন আমাদের জগ ভরা ভরিয়া আমাদের শরবত, আমাদের ইফতারের পর কিন্তু প্রচুর শরবত লাগে, আমাদের প্রচুর ট্যাঙ্গের শরবত আবার বানাই। এখন আমি বিরিয়ানিটা দেখাচ্ছি, এই যে বিরিয়ানি আজকে শুক্রবার সবাই বাসায় থাকবে আজকে। এই যে দেখেন আমি বিরিয়ানিটা বসিয়ে দমে দিয়েছি, এই যে আমি গরুর বিরিয়ানি, সাথে একটু আলু দিয়েছি, এই দেখেন সাথে একটু আলু দিয়ে এই যে বিরিয়ানিটা আমি আজকে আমার হয়ে গেছে। যে বিরিয়ানিটা দেখেন, এই যে আরেকবার দেখাইনি আপনাদেরকে, এই যে দেখেন আমার বিরিয়ানিটা। এখন কেমন লাগলো আমার ইফতারিটা আপনারা জানাবেন। এই যে ইফতারি দেখেন, আমি দূরে থেকে একটু দেখাচ্ছি, ইফতারিটা দেখেন। ডিমটা দেখে একটু ভালোভাবে দেখাচ্ছি, যেহেতু ডিমটা আজকে আমি একটু আনকমনভাবে করলাম। এই যে আমার ডিমটা দেখেন, ডিম, চিকেন আছে এখানে, গরুর বিরিয়ানি রান্না করেছি, সব কিছু এখানে হয়ে গেছে। মেয়েটার খুব জ্বর, দেখি